বেশি বেশি পোস্ট করেছেন কিন্তু আপনি প্রমোট করেন নাই, আপনি কিন্তু একদিন শেষ হয়ে গেছে। আপনার 6 দিনের মধ্যে আপনার একদিন শেষ হয়ে যাচ্ছে, 5 দিন। তার মানে আপনার সম্ভাবনাগুলো আপনারা নিজেরাই নিজেদের অপরচুনিটি গুলো নষ্ট করছেন। স্যার একটা কথা ছিল স্যার। বলেন স্যার। হেলথ ট্রেডার্স এর যে 4টা টাস্ক ছিল, 4টা টাস্কের মধ্যে স্যার আমার 2টা হয়েছে, কিন্তু একটা বলেছে যে support@healthtrader কে ইমেল করতে, যে আমি তাদের পেজটা লাইক দিয়েছি। তো আমি লাইক দিয়েছি স্যার, এরপর আবার ওদেরকে ইমেলও করেছি, কিন্তু ওরা তো কোনো রেসপন্স করলো না। পড়ানো গেল ওখানে সাপোর্টে, আপনি যে সাপোর্টের ইয়েটা আছে ওখানে যদি সাপোর্টে কথা বলেন। স্যার কিভাবে? আমি তো ইমেল করেছি স্যার, যে আমি এই আমার ফেসবুক আইডি থেকে আমি আপনার ওদের পেজটা লাইক দিয়েছি, ভেরিফাইড পেজ আমার ফেসবুক। এই আপনি যে হেলথ ট্রেডার্সে ঢুকেছেন, আপনি যে হেলথ ট্রেডার্সে ঢুকেছেন, ওখানে সাপোর্ট আছে, হেলথ ট্রেডার্স আপনার অ্যাকাউন্টে সাপোর্ট আছে। হ্যাঁ, ওখানে সাপোর্টের কথা বলেন যে আমার কি করতে হবে, আমি এটা করেছি, এটা হচ্ছে না কেন। স্যার ল্যান্ডিং পেজের যখন স্টার্ট এডিটিং দিচ্ছে সেই সময় আর কি সাদা পেজ আসতেছে একটা, আর নড়তেছেও না চড়তেছেও না, কি করা যায় স্যার? আর নেটের সমস্যা না, নেটের সমস্যা, নেট ভালো করেন। আচ্ছা স্যার, আমি যে ওয়েবলিতে আরেকটা ওয়েবসাইট করেছি, তো আগের ওয়েবসাইটে শুধু শো করতেছে, এই যে এখন যেটা নতুন করলাম সেটা দেখতে পাচ্ছি না কেন? মানে এটা কিভাবে দেখতে পারি? কথা বুঝতেছি না স্যার বলছি যে আমি যে ওয়েবলিতে মানে ল্যান্ডিং পেজ তৈরি করলাম, আগে একটা করছিলাম আর এখন একটা। কথা শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছেন না? আগে একটা করেছেন আর এখন একটা করেছেন। জি স্যার, এখন মানে একটা লিংক পেয়েছি কিন্তু আরেকটা মনে করেন পাইতেছি না, মানে ওয়েবসাইট গুলো আমি কিভাবে দেখবো যে আমি দুইটা ক্রিয়েট করেছি, যে এই দুইটা ওয়েবসাইট আমি কিভাবে দেখবো ওয়েবলিতে গিয়ে? ওখানে ওখানে পোস্ট আছে, হ্যাঁ ওখানে পোস্ট আছে, মানে শুধু আগেরটা পোস্ট দেখা, আছে, ওখানে দেখতে পারবেন। মানে নতুন যেটা করলাম সেটা সেটা মানে পাইতেছি না, আমি অনেক খুঁজলাম, খোঁজার পরে পাইনি, কিন্তু আগেরটা দেখাইতেছে। তবে লিংকটা আমি কপি করে আগে রেখে দিছি। নতুনটাও পাবেন। স্যার এটা মাই যদি সাইড বা পাশে মাই সাইড আছে, বাস পাশে মাই সাইড আছে, ওখানে গেলে আপনি দেখতে পাবেন সব। জি স্যার, বা পাশে যাবেন, বা পাশে মাই সাইড আছে। আর মাই সাইডে ইউনুস ভাই, আপনি মাই সাইডে ক্লিক করলে ওখানে আপনার পেজগুলো পাবেন, যেগুলো ক্রিয়েট করেছেন, একটা দুইটা করে পাবেন। আপনার 2টা কাজ কমপ্লিট হয়েছে, এই কাজটা করতে হবে বাই দিস টাইম। আপনার 25টা ক্লিক চলে আসছে। এখন এই 25টা ক্লিক যে আসছে এগুলো এখন অর্গানিক না, হ্যাঁ, আরো ক্লিক আনতে হবে। আপনি টুইটারে প্রমোট করেছেন ইউনুস ভাই? জি জি। আচ্ছা ঠিক আছে, ক্যারিয়ন সেটাকে আপনি আস্তে আস্তে আপনার ইয়ে থাকে, ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুকে যদি কোনো ইয়ে থাকে আপনি খুব ভালো। এই দেখেন উনি কিন্তু কার্যক্রম শুরু করেছেন অলরেডি, 25টা ক্লিক চলে এসেছে, যে কোনো সময় হয়তো আসার সম্ভাবনা আছে। একটা মিনিট। আসসালামু আলাইকুম। হ্যালো। ওদের ফেসবুকে, আমরা এখানে আপনার ফেসবুকে, ওখান থেকে যে আপনি ওদেরকে একটা লাইক করবেন, লাইক করে ওখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এই স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা ওদেরকে মেইল করবেন, বুঝতে পেরেছেন? স্ক্রিনশট কিভাবে নেয় জানেন? এই যে স্ক্রিনশটে এখানে ল্যাপটপে স্ক্রিনশটটা এই দেখেন, এই যে স্পিনিং টুল আছে, হ্যাঁ স্পিনিং টুল আছে, এই যে দেখেন কেচির মতো, এটা প্রত্যেকের, এই যে স্নিপিং টুল আছে প্রত্যেকের কম্পিউটার বা ল্যাপটপে আছে, এখানে সার্চ বারে সার্চ দিলে পাবেন। এখানে যাবেন, এখান থেকে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে আপনি যতটুকু জায়গা নেওয়া দরকার অতটুকু এভাবে ধরে মার্ক করবেন, মার্ক করে ছেড়ে দিবেন, হয়ে গেছে। এরপর এটাকে সেভ করে নেবেন, এই যে এখানে যা সেভ করে নেবেন, এই যে এখানে অপশনে ক্লিক করবেন। এরপর যে কোনো একটা নাম দিয়ে আপনি
সেভ করে নেবেন। ওকে, তো আমি আর এদিক ইউনুস ভাই, আপনার এই যে আপনাদের যারা বলছেন সাপোর্টে পাচ্ছেন, এই যে সাপোর্ট, এই যে সাপোর্ট, এই সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করবেন। আমি মেল করে দিয়েছি। ওকে, গুড। সাপোর্টে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা এই সাপোর্টে নক করবেন। হ্যাঁ, ওদেরকে সাপোর্টে ইয়ে করবেন। ওকে, অনেক কথা বলে সময় নষ্ট করে ফেললাম। কথার মাঝখানে আসলে ইন্টারাপ্ট করেন না, ভুলে যাই। তো অল্প বয়সে আসলে এমনটা হচ্ছে। যাই হোক, আমরা অফারে যাব। কেউ একজন, যেহেতু আমরা ইউনুস ভাইয়ের অ্যাকাউন্টে আছি, ইউনুস ভাই নামে আমি একটা ব্লগার অ্যাকাউন্ট করব, blogger.com এ। ব্লগারটা হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ড অ্যাপ ওয়েবসাইট। সো এই blogger.com এ আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, ইউনুস ভাই আপনার নতুন একটা ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন, ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, এখান থেকে আমরা এর আগের দিন কাজ করেছিলাম ব্লাড প্রেশার সাপোর্ট নিয়ে। সো আমরা ব্লাড প্রেশার নিয়ে কাজ করব না, আজকে আমরা ব্লাড সুগার নিয়ে কাজ করব। সো আমরা কিভাবে যাব ব্লাড সুগার? এখান থেকে আমরা প্রোফাইলে যাব, এই যে প্রোফাইলে আসছি, এখান থেকে আমরা বেসিক্যালি কাজটা করব। সো যদি উনি আমাকে ইনফরমেশন দিয়ে দিতে পারে ওনার মেইল অ্যাড্রেস, তাহলে আমরা চলে যেতে পারবো। হ্যাঁ, একটু হারি আপ, মেইল অ্যাড্রেসটা দেন। স্যার দিচ্ছি আমি এখন। স্যার, হ্যালো স্যার। কি বলেন? স্যার, ল্যান্ডিং পেজ একটা মেইল থেকে কি একটা ল্যান্ডিং পেজে খোলা যাবে? একটা মেইল থেকে একটা ল্যান্ডিং পেজ না, একটা মেইল থেকে অনেকগুলো ল্যান্ডিং পেজ করা যাবে। বাট উইবলি বা এই ব্লগার যে ল্যান্ডিং পেজের সাইট ওয়েবসাইট, সেখানে অনেকগুলা, একটা মেইল দিয়ে একটাই খোলা যাবে। আচ্ছা স্যার, উইবলিতে একটা মেইল দিয়ে তো একটাই খোলা যাচ্ছে। হ্যাঁ, বলেন। এটা কোনো কথা? আপনি ওটা আমার কথা বলেন, আপনি ওটা মোবাইল দেন। রাতের বাইরে মোবাইল দেন, আমার কথা বলতে করেন। হ্যাঁ, আমার ওনার মোবাইল ধরে দেন না, মোবাইল দেন, আমি বলতেছি। আচ্ছা, আর কে আছে? পড়াটা নাই? মেইল দিয়ে উইবলিতে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা উইবলি থেকে আপনি অনেকগুলা ল্যান্ডিং পেজ করতে পারবেন। ল্যান্ডিং পেজ করতে পারছি, কিন্তু মেইল তো অন্য নতুনটা ছাড়া হচ্ছে না। একটা মেইল দিয়ে দ্বিতীয়বার অন্য অফার প্রমোট করা যাচ্ছে। কে বলছে? কালকে তো ইউনুস ভাই একটা ওয়েবলি অ্যাকাউন্ট থেকে যে অ্যাড সাইডে যে নতুন একটা পেজ ক্রিয়েট করেছে, কি ইউনুস ভাই করেন নাই? জি জি, আমি তো ওখানে 3-4টা করব। হ্যাঁ, কালকে তো আমি এই জন্য ওনাকে দিয়ে দেখিয়েছি, যাতে আপনারা দেখতে পারেন। একটা মেইল থেকেই স্যার। একটা মেইল থেকে? ইউনুস ভাই আপনার একটা মেইল থেকে ছিল না? জি জি, আমার একটা মেইল। একটা মেইল থেকে আপনি মিনিমাম 20টা থেকে অনেকগুলি করা যাবে। জি। আচ্ছা। এখানে আমরা ব্লগারে যখন আমরা জয়েন করব, জয়েন করার জন্য আমাদেরকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড, আমাদের একটা ভ্যালিড ইমেল পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ব্লগারে জয়েন করতে হবে। সো আমি যেহেতু ওনার অফার প্রমোট করবো, এই জন্য ওনার ইনফরমেশন গুলো নিয়েছি, নিয়ে ওপেন করার চেষ্টা করছি। এই যে এটা কি আপনার ফোন নাম্বার? 2117 জি জি।
সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমরা কিন্তু ব্লগারে ঢুকে গিয়েছি, হ্যাঁ। সো ব্লগারে ঢোকার পর আমাদের যেটা করতে হবে, এখানে বলছে চুজ ইউর নেম অফ ইউর ব্লগ। আপনাকে আপনার ব্লগে একটা টাইটেল দিতে হবে। সেই টাইটেলটা আমরা কি দিব আমাদের এখানে জানা আছে। এই টাইটেলটা আমরা দিব, ধরেন একটা যেমন একটা ব্লগের একটা টাইটেল দিতে হবে। দিব আমরা হেলথ রিলেটেড, HELPH, হেলথ সাপোর্ট সেন্টার, ঠিক আছে। দিয়ে আমরা এখানে নেক্সট করব। এই নামে একটা আমাদের ব্লগ, একটা পেজ ক্রিয়েট হবে। এখন বলছে তোমার তো ব্লগ ক্রিয়েট করছো, ব্লগ ক্রিয়েট করার পরে তুমি একটা টাইটেল দিতে হবে। এখন আমরা কি টাইটেল দেব? একটা ইউআরএল আমাকে চুজ করতে হবে, সেটা আমরা কি দিব। মনে রাখবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রত্যেকটা ইউআরএল, প্রত্যেকটা লিংকে ওই অফার রিলেটেড ইউআরএল বা নাম দেওয়ার জন্য, ঠিক আছে, বুঝতে পেরেছেন? অফার রিলেটেড ইউআরএল বা নাম দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিব? আমরা এখানে দিব, এখানে আমাদের হচ্ছে ব্লাড সুগার সাপোর্ট। তাহলে আমরা দিব একসাথে, সবসময় ছোট হতে হয়, BL ব্লাড সুগার, SUGA আর সুগার, SUPORT সাপোর্ট। দেখেন লেখার পরে নিচে আসছে যে সরি দিস, এই ব্লগ অ্যাড্রেসটা অ্যাভেলেবেল না। তাহলে আমি এখানে যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে লিখে যাব হেলথ ব্লাড সুগার সাপোর্ট কেয়ার, কেয়ার দিলাম, অ্যাভেলেবেল না, কেয়ার 1। হ্যাঁ দেখেন নিচে লেখা আসছে সুন্দর করে, এটা অ্যাভেলেবেল। যেহেতু এটা অ্যাভেলেবেল তাহলে আমি নেক্সট চলে যাব। নেক্সট দিলাম। ডিসপ্লে নেম কি হবে? ডিসপ্লে নেম, হ্যাঁ ডিসপ্লে নেম কি হবে? প্রেসার সাপোর্ট। আমাদের মন মতো করে যে কোনো একটা, আপনি আপনার মন মতো করে দিবেন। আমি যে নামটা ইউজ করছি এটা কিন্তু একবার ইউজ করা যাবে, আর কেউ ইউজ করতে পারবেন না। এখন দেখেন এই যে মনে আছে আমি আমার একটা ব্লগ ক্রিয়েট করেছিলাম আগে, এই ব্লগের নাম দিয়েছি হচ্ছে হেলথ সাপোর্ট সেন্টার। হ্যাঁ, এখন আমি যদি আরেকটা ব্লগ ক্রিয়েট করতে চাই আমার কি করতে হবে? এখানে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, ক্লিক করে এই নিউ ব্লগে দিতে হবে। নিউ ব্লগে যে আমার আরেকটা নাম দিতে হবে, তো আমার দরকার নেই। আমার এখানে হেলথ সাপোর্ট সেন্টার আমি একটা ব্লগ ক্রিয়েট করেছি, এটা দিয়ে করব। এখানে আমরা পোস্ট করব, মানে এক একটা পোস্টের জন্য এক একটা পোস্ট হবে এক একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, তো আমরা এখানে পোস্ট করব, নিউ পোস্টে ক্লিক করব। নিচে লেখা আছে ওকে। এখন দেখেন আমাকে একটা পেজ দিয়ে দিয়েছে, এই পেজটা কেটে ফেলেন, এটা কেটে ফেলেন। হ্যাঁ, এই পেজটার মধ্যে আমি একটা টাইটেল দিতে হবে। আমার টাইটেল নাম কি? এর নাম আমাদের আছে ব্লাড ব্লাড সুগার সাপোর্ট। আপনার রুমে কাকে দেখলাম? ভাই রুমে কাকে দেখলাম? ও ওকে, এটা আমরা নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা এখানে একটা টাইটেল দেব। টাইটেল দিলাম এটা। আস্তে আস্তে এটা খুলে বাজারে ব্যাটা আনতে বলছি। একটা মিনিট, আপনারা আমাকে একটু 2 মিনিট একটু সময় দেন। দিব এর নামটাই দিলাম। সেম নামটা দিয়ে আমরা এটাকে মার্ক করে আমরা এটাকে মাঝখানে রাখবো, পেজের মাঝখানে রাখার জন্য ক্লিক করলাম সেন্টার। এখন আমাকে
এটা একটা টাইটেল হিসাবে খুবই ছোট দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি চাইলে এটাকে বড় করে নিতে পারি। কিভাবে? এই যে এখানে দিলাম আমি, এটা নরমাল আছে, মিডিয়া দিতে পারি, এটাকে স্যার অনেক সাউন্ড হচ্ছে। একটু সহ্য করতে হবে, সাউন্ডটা শেষ। ঠিক আছে, আর একটু বড় করতে পারি, লার্জার দিতে পারি, বড় হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আসি, এই ব্লাড সুগার সাপোর্ট সাপোর্ট সংক্রান্ত আমরা এখন স্ট্যাটাস দিলাম। স্ট্যাটাস দেওয়ার পর আমরা কিছু কথা লিখবো। কথাগুলো আমরা কই পাবো? এখানে আছে। ঠিক আছে, আমাদের এখানে আছে। ধরেন এটারে সবাই দেন, এটাকে সবাই দেন। আগে ওই বক্সগুলো নিয়ে আসেন, এগুলা বাকি রয়েছে 2-3টে বক্স বাকি আছে না, ফিক্স করে ওগুলো নিয়ে আসেন। এটা এখানে থাকুক না, ব্যাগটা রেখে দেন। হ্যাঁ, এখান থেকে আমরা এ পর্যন্ত নিলাম, নিয়ে আমাদের এখানে পোস্টার লিখলাম। লেখার পরে আমি এটাকে সুন্দর করে সাজাবো। বাই দিস টাইম আপনাদের একটা কথা জিজ্ঞেস করি যে আপনারা তো গ্রুপে ভিডিওটা দিয়ে দেন নাকি? জি স্যার, আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা ভাইয়া আজকে ক্লাস এরকম রাতের দিকে ইউটিউবে ছেড়ে দেন, ইউটিউব থেকে আমরা দেখি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনারা দেখেন, আপনাদের এখানে কি বলবো, ক্লাস করছেন আপনার 25 জন। সো 25 জন ক্লাস করছেন, করার পরে সবাইকে আপনারা লিঙ্কটা দিচ্ছেন। এটা কি দেওয়া কি ঠিক? হুম, স্যার মেসেঞ্জার গ্রুপে আসলে আমরা সবাই আছি যারা এখানে ক্লাস করতেছি, সেই হিসেবে তো স্যার আমাদের থেকে তো যারা যারা কেউ যদি মিস করে থাকে, রেগুলার যারা ক্লাস করতেছে তারা হয়তো ব্যাকআপ হিসেবে পেতে পারে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে যারা আপনারা এখানে 25-26 জন ক্লাস করেন, এই ভিডিওর লিঙ্কটা থাকবে সিআর এর কাছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? ক্লাস ভিডিওর লিঙ্কটা থাকবে সিআর এর কাছে। যিনি দিচ্ছেন উনি সিআর কে দিবেন। এরপর আপনারা যার যার দরকার, আই মিন যারা আপনারা ক্লাসে ক্লাস করেন, ভিডিওটা শুধু তাদের জন্যই যারা ক্লাস করবেন পরবর্তীতে সাপোর্টের ভিডিওটা। বাট আপনারা যদি গ্রুপে দিয়ে দেন, যারা এখানে ক্লাস করছে না তারাও কিন্তু বেনিফিটেড হচ্ছে। নর্মালগুলো বাদ দেন, পাতলাগুলো বাদ দেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? সো আপনারা কনফিডেন্সিয়াল বিষয়টা। জি ঠিক স্যার। আছে, ওকে। এরপরে দেখেন আমরা এখন একটা পিকচার ইউজ করতে পারি। এখানে পিকচারটা আমরা কিভাবে ইউজ করব? পিকচারটা দেখেন, এখানে একটা ইনসার্ট ইমেজের অপশন আছে। সেখানে যাব, সেখান থেকে আমরা আপলোড ফ্রম কম্পিউটার, আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারি। আমার কম্পিউটার হয়তো আছে, দেখি। দেখা গেলে বললেন তো কোথায়? এই যে কমপ্লেক্স নাই,
এটার আগে ইয়ে করেন, ওই যে সবগুলো ঢুকছে, ওই যে ওখান থেকে কি কি আছে দুইটা জিনিস, সরিষার তেল আর এর দোকান। ওকে, আমরা এখানে পাইনি, সো আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে আমাদের পিকচারটা খুঁজবো। এটা কি ছিল, ব্লাড প্রেশার সাপোর্ট নাকি ব্লাড সুগার স্যার, ব্লাড সুগার। ব্লাড সুগার ছিল? তো আপনারা কথা বলছেন না কেন? ব্লাড সুগার ছিল তো এখানে, কোথায় আমি দেখছিলাম। ব্লাড সুগার, এই যে পিকচারটা আসলো, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখন এই পিকচারটাকে চাইলে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই যে এখান থেকে আপনি ক্লিক করবেন লার্জ, হ্যাঁ, আবার এখান থেকে ক্লিক করতে পারবেন এক্সট্রা লার্জ। হ্যাঁ, এক্সট্রা লার্জ জিনিসটা একটু বাজ দেখায়, আমরা একটু শুরু করব লার্জ, করলাম, একটা পিকচার দিলাম। হ্যাঁ, এরপরে আবার আমরা কি করতে পারি, আমরা আবার এখান থেকে কিছু ডেসক্রিপশন নেব, হ্যাঁ, নিয়ে লাইক এখানে দিব, দেন এটাকে আবার আমরা জাস্টিফাই করব। সো দেখেন, আমি আপনাদেরকে একটা পিকচার ইনসার্ট করেছি, সেটা হচ্ছে পিকচার ইনসার্ট করে দেন আমি আমার কম্পিউটার থেকে আপলোড করেছি। এখন আপনি যদি চান যে আমি এভাবে করব না, আমি আরো ভাবে করব, তো সেটা কিভাবে করবেন? এখানে আমি এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এই পিকচারে ইনসার্টে যাব। এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, একটা হচ্ছে আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন, ফটোতে পারবেন, ব্লগার থেকে পারবেন, বা ইউআরএল পারবেন। আমরা বাই ইউআরএল কিভাবে করে সেটা দেখে আসি। সেটা করার জন্য আপনাকে এখানে ইউআরএল লিংকটা কপি পেস্ট করতে হবে। সেটার জন্য আমরা এখানে যাব, এখানে আমরা লিখি ব্লাড প্রেশার, ব্লাড সুগার। আপনারা দেখছেন আমি ভুল করছি, আপনারা বলছেন না কেন? সাপোর্ট, সাপোর্ট। সবাই না ঘুমিয়ে পড়েছেন কোনটা? স্যার জেগে আছি। জেগে থাকলে তো হবে না, রেসপন্স করতে হবে। যাই হোক, জি স্যার। দেখেন এই যে ব্লাড সুগার, আমি যে পিকচারটা দিয়েছি সেটা এটার মতো না, ঠিক আছে? সো আমি এটাকে ওপেন করি, সো ডিফারেন্ট ওয়ান। আমি যদি এটাকে নিতে চাই তাহলে আমি এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে কপি ইমেজ অ্যাড্রেস, আমি কপি ইমেজ অ্যাড্রেসটাকে কপি করব, কপি করে এখানে আসব, এখানে এই ইমেজটাকে আমি বসিয়ে দেব। হ্যাঁ, চলে আসলো, দেখেছেন সাথে সাথে চলে আসলো, আসার সাথে সাথে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এটা আমি আপনাদেরকে দুইটাই এই জন্য দেখিয়েছি যাতে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, লার্জ করতে পারবেন, এখান থেকে স্পেস কমিয়ে দিতে পারবেন। স্যার এটা কি ইমেজের লিংক ছিল না? হ্যাঁ, এটা ইমেজের লিংক ছিল। সো আপনাদেরকে দুটো জিনিস দেখালাম, আপনাদের যেটা ভালো লাগে। তাহলে আমি একটু ফরম্যাটিং করে আসি, এটা লেখা খুবই ছোট দেখাচ্ছে, একটু বড় করে দিই লেখাটা, লেখার সাইজটা নরমাল দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে লেখার সাইজটা তো নরমাল ছিল, এটাকে একটু বড় করে দিই, মিডিয়াম দিয়ে দেই, সরি নরমাল দিয়ে দেই, নরমাল দিয়ে দিলাম। আমাদের পেজে আর কিছু কয়েকটা দেওয়ার দরকার নাই, আমরা দু চারটা লাইন লিখে দেওয়া, যদি আমাদের যেটা আমাদের এখানে আছে এই অপশন আছে না, আর কিছু আছে তো মাইক্রো থাকবে, এখান থেকে আমরা আবার এখানে দিলাম,
দেওয়ার পরে এটাকে আমরা নর্মাল করে দিলাম, এটাকে জাস্টিফাই করে দিলাম। তো দেখেন আমাদের ফরম্যাটিংটা মোটামুটি আমরা করতে পেরেছি। হ্যাঁ, সো আপনি চাইলে এটা কালার চেঞ্জ করে দিতে পারেন। কালার চেঞ্জ করার জন্য এখানে নেভি ব্লু করে দিলেন। হ্যাঁ, তারপরে এখন এখানে আসেন, এখানে আমি কি করতে পারি, এখানে আমি একটা বাটন আনতে পারি। কি বাটন? মানে আছে আমরা একটা বাটন সিলেক্ট করতাম, কিছু একটা, যে কোনো কিছু একটা, হ্যাঁ, ডিমো, লার্ন মোর, হোয়াটএভার। দেখি আমার এখানে কি আছে, আমি কমপ্লিট করব। ঠিক আছে, চুজ ফাইল, আমার আজকে খুব ভালো লেগেছে যে এত সময় দেরি হওয়ার পরেও আপনারা কিছু পার্সন ছিলেন, যারা ছিলেন তারা আসলে এখানে, আমি মনে করি যে তারা কিছু শেখার জন্য এসেছেন, তাই আসলে ছিলেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এভাবে আসলে নিজের পেশেন্সিটাকে ধরে রাখবেন। দেখেন, ক্লিক হিয়ার বাটন হিসাবে এই বাটনটা অনেক বেশি একটু উইয়ার দেখানো, অনেক বড়। এখানে আমরা একটু ছোট করে দেব এটাকে। বাবা, লার্জ হয়ে গেছে। এটা আরো বড় হয়ে গেছে, বাসার চেয়ে কঞ্চি বড় দেখি। হ্যাঁ, এই যে একটা সুন্দর জায়গা আসছে। এখন দেখেন, এটাকে আমরা এইভাবে বসালাম। চাইলে আপনি ক্লিক হিয়ারটা অন্য জায়গায় বসাতে পারেন। ধরেন আপনি যদি মনে করেন যে ক্লিক হিয়ারটা আপনি এটার পরে বসাবেন, এটার পরে বসাবেন। এখানে যাবেন, আগের মতো ইউআরএল এর মাধ্যমে যাবেন, এখানে লিখবেন, ধরেন এখানে লিখলেন লার্ন মোর, লার্ন মোর, লার্ন মোর ইমেজ। হ্যাঁ, আমরা একটু লার্ন মোর নিব, লার্ন মোর। বলেন কার কি পছন্দ, কোনটা পছন্দ? আমাদের এখানে কোনো ফিমেল পারসন নেই? নিচে 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 যেটা ক্লিক হিয়ারের মতো আইকন, সেম আইকন। আচ্ছা, ক্লিক হিয়ার এটা আচ্ছা, না নিচে নিচে ওই ব্লু কালারেরই। এটা না, এটা আরো নিচে স্যার, এটা এই সাইডে। ওকে। ও, ডাউনলোড হচ্ছে, দেখি একটু। হ্যাঁ, এটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। সো এটাকে আমরা আগের মতো কপি ইমেজ অ্যাড্রেস, তার মানে ইউআরএলটা কপি হয়ে গেছে, এখানে বসাই দেব, চলে আসবে, চলে আসবে, চলে আসছে। সিলেক্ট, অবশ্যই ছোট করে দেব, স্মল। যেটা বলছিলাম, আমাদের এখানে কোনো ফিমেল পার্সন নেই। ফিমেলরাও যদিও ঘুমাইতে খুব পছন্দ করে, যে কোনো জায়গায় যেভাবেই পারে ঘুমাই পড়ে। ওকে, তো দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করবো, এটাকে লিঙ্ক আপ করাবো। কি লিঙ্ক আপ করাবো? এটাকে লিঙ্ক আপ করাবো। এই লিঙ্ক আপ করার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমাকে এখান থেকে লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কটাকে আমার একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই যে আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি নিচে আসবো, এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এটাকে আমি কপি করব। কপি করে ফেলেছি। এখন এখানে আসবো, এখানে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এই যে একটা শিকড়ের মতো সাইন আছে, সেখানে ক্লিক করব। সেখান থেকে এই যে লিঙ্কটা দিব, দেওয়ার পর এখানে দিয়ে দেব ওপেন দিস লিঙ্ক ইন আ নিউ উইন্ডো, দেন অ্যাপ্লাই। এরপরে আমরা আগে দেখতাম যে পুরো লাইনকে আমরা
মার্ক করে দিতাম, কিন্তু এখন আমরা সেটা করবো না। আমরা এখন শুধুমাত্র এখানেও বাটন করে দেব। মানে একটু নিজের ব্রেনটাকে ইউজ করব, এটাকেও বাটন করে দেব। ইন দ্য সেম ওয়ে ঠিক আছে, ব্লাড সুগার এটা করলে আমাদের লাভ হবে কি সেটা বলছি। স্যার ব্লাড সুগার বলতে কিওয়ার্ড বলে স্যার আপনি লিংক করতেছেন। এক্স্যাক্টলি দেখেন, আমরা অনেক সময় গুগল থেকে কোনো লেখা যদি নামাই, নামানোর পরে দেখা যায় যে কপি পেস্ট করি, তখন দেখা যায় এরকম আসে, এই যে আন্ডারলাইন, ব্ল্যাক এন্ড ব্লু কালারের কম্বিনেশন। বেশিরভাগটা হয় উইকিপিডিয়া থেকে কপি করবে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা কিন্তু তখন বুঝিনি যে এটার পিছনে লিঙ্ক আপ করানো ছিল। এখন আমরা কাজ করতে বুঝতেছি এইটা হওয়ার কারণ কি, যখন এটা লিঙ্ক আপ হবে তখন এটা অটোমেটিক কালার চেঞ্জ যেমন আন্ডারলাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে আমরা বিভিন্ন জায়গায় বাটন গুলো ক্রিয়েট করার মূল কারণ হচ্ছে যে আমি যাতে এখানে এই যে ডট ডট দিয়ে আমি আরেকটা বাটন ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমরা টাইপিক্যালি করব সিমোর। আমরা ম্যাক্সিমাম লাইনের মাথায় দেখিয়ে সিমোর অপশন দেখাটা, এটাকে সিলেক্ট করে ইটালিক করে লিঙ্ক আপ করাই দেব। এটা কিন্তু কিছুই না, বাট টেকনিক্যালি এই সিমন দেখে আমরা বুঝি যে এই লেখা এখানেই শেষ না, আরো আছে। তারপরে আপনার এক্সট্রা একটা বাটন বেড়ে গেল, রাইট? ছবিটাকে ব্লগারে যখন আমরা ছবি সিলেক্ট করি, ব্লগার এমন একটা জিনিস, ব্লগার কোনো ফাঁকা কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে না। যখন আপনি ফাঁকা কোনো কিছু দিবেন, তখন ব্লগার তাদের নিজস্ব আইডিটা ওদের মধ্যে দিয়ে দেয়। ঠিক তেমনি এখানে দেখেন, আমরা যখন লিঙ্ক আপ করাতে যাব, এখানে অটোমেটিক ব্লগার নিজ দায়িত্বে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। এটা হচ্ছে অনেকটা এরকম, আপনি যখন কোনো গ্রুপ অফ কোম্পানিতে যাবেন, সেখানে এন্ট্রি করার জন্য আপনি দেখতে পাবেন একটা ডিজিটাল একটা কার্ড নিয়ে ঢুকতে হবে। ঠিক তেমনি, তার মানে হচ্ছে তখন আপনি ওখানে এন্ট্রি করার জন্য পারফেক্ট পারসন। এখানেও ঠিক তেমনি, যে ব্লগার বলছে যে তুমি যদি আমার ঘরে আসলে আমার পরিচয় তোমাকে ঢুকতে হবে, কিন্তু আমরা কিন্তু ব্লগারের পরিচয় রাখবো না। হু ইজ ব্লগার? হ্যাঁ, আমরা এখানে ডাবল ক্লিক করবো, আমাদের লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দেবো। কারণ হচ্ছে ব্লগারের লিঙ্কে আমার কোনো কাজ নাই, আমার লিঙ্কে আমার কাজ আছে। তার মানে আমার পিকচারটা লিঙ্ক আপ হয়ে গেছে। দেন আমি এখান থেকে সেম ওয়ে আমি আবার করব, আগে যেটা করেছি সেরকম ভাবে। আমি চাইলে একবারে করতে পারতাম, বাট আপনাদের বোঝানোর জন্য যে আমাদের এখানে নতুন অপরচুনিটি আছে, হ্যাঁ, আমরা চাইলে এভাবে করতে পারি। এক কাজ আমরা কেন বারবার করব? আমরা যেহেতু বারবারই করব, বিভিন্ন কাজ করব, যখনই অপরচুনিটি আসবে আমরা আমাদের স্কিল গুলাকে বুস্ট আপ করবো। আপনাদের মধ্যে কথা বলার প্রবণতা খুব কম। স্যার ক্লাসের মধ্যে কথা বললে যদি আপনার সমস্যা হয়, এই জন্য কথা বলি না। জিজ্ঞেস করবেন, প্রবলেম নাই। জি স্যার। এই এত রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, একটু হুহা করবেন, হ্যাঁ, তাহলে মনে হবে যে না আমি এই টিমের মতো কথা বলছি না, আপনারা আছেন আমার সাথে। স্যার আসলে বলতে কি, আমাদের আগে যেভাবে আমরা কথাবার্তা বলতো স্যার, এখন আসলে খুব কমে গেছে। যেমন আমাদের কিছু যারা কথা বলতো, নিলয় ভাই, কিছু ভাইয়া বলে চলে গেছে। আসলে ওরা আসলে খুব মাতিয়ে রাখতো এই ক্লাসটা। হ্যাঁ, আপনারা আমাদেরকে, ওনাদের সাথে পরিচিত থাকার কথা আপনাদেরকে। আপনারা বললেন মেসেঞ্জার গ্রুপে আছেন। জি স্যার, কিন্তু ওনাদের তো কোনো রেসপন্স পাইলাম না স্যার। যে ক্লাস তো শুরু হয়েছে, ওরা তো কোনো রেসপন্স করেনি। বুঝতে পেরেছি। আসলে ব্যাপারগুলো নিয়ে সবাই একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, যদিও আমি আপনাদেরকে কি বলবো, কিছু বলার নেই। যে আমার মতো মানুষ যে পরিমাণ বকা শুনছে, সারা জীবন অন্যায় করেও সে পরিমাণ বকা কেউ দেওয়ার সাহস পায় নাই।
12টা বেজে গেছে, তো আপনাদের কি ক্লাস করতে কষ্ট হচ্ছে? নো স্যার। নো স্যার। না স্যার কি করে? নো স্যার। হ্যালো স্যার, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল। আমি কে? ইউনুস আলী পলাশ। আচ্ছা, এসে পড়েছেন তো আবার? প্রবলেম নেই। স্যার কি বাড়িতে যাচ্ছেন? আগামীকাল কালকে সকাল 5:30টায় উঠবেন বললেন। ও আচ্ছা, হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি। স্যার আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর। আচ্ছা। আমার ফ্যামিলির সবাই চলে গেছে। আমি আসলে সত্যি কথা বলতে আমি চলে যেতাম, আপনাদের এই ক্লাসটা নেব, আর আমার বাইরে কিছু কাজ ছিল, আসতে লেট হয়ে গেছে। তারপরে পরে কিছু প্যাকিং ছিল, আমার যে গার্ড ছিল তাকে দিয়ে এতক্ষণ করালাম। এখন অন্যকে দিয়ে কাজ করালে আসলে নিজের মতো করে হয় না, এই জন্যই রুমে রেখে ওনাকে প্যাকিং গুলো করালাম। আর কাজিনের বিয়ে আছে তো, আপনাদেরকে বলে রাখি যে আমি ঢাকায় ব্যাক করবো হচ্ছে আগামী মঙ্গলবারে, তো আপনাদের আবার ক্লাস হবে আগামী বুধবারে। তারপরে কি একসাথে ক্লাস হবে? হ্যাঁ করেন। যে স্যার আমরা উইকলিতে যদি না করে আপনি যে এরকম ব্লগার সবগুলা ল্যান্ডিং পেজ অফারগুলো রেডি করে যদি প্রমোট করে তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না ব্লগার হ্যাঁ বলেন। ব্লগার তো মানে এটা করতে তো অনেক ইজি মনে হচ্ছে ওখান থেকে। কে বলছেন? স্যার আমি মাহির স্যার। ওকে, হ্যাঁ ইজি তো মনে হবেই। আমি বললাম না, আমি আপনাদেরকে অপশন দিচ্ছি, আপনারা যেটা আপনার ভালো মনে হবে সেটাই করবেন, ঠিক আছে? স্যার এখন যদি আমি ওই উইকলিটা ভালোভাবে প্র্যাকটিস না করে আমি ডাইরেক্ট ব্লগারে এটা অফারটাকে ক্রিয়েট করে পোস্ট করি তাহলে তো আরো ভালো হবে না? আরো ভালো হবে, কোনো প্রবলেম নাই। ওকে, সেম ওয়েটা যদি স্যার জি সেম ওয়েটা যদি আমি সিপিএ মার্কেটিং ওখান থেকে ওরকম যে অফার ক্রিয়েট করে এখানে আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম, ইটস আপ টু ইউ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। স্যার গুগল ডক্স তো করা যায় এটা না? আচ্ছা আমি একটু পরে আসি, হ্যাঁ কাজটা শেষ করতে দেই। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে যে পেজটা আছে সেই পেজের কাজ কিন্তু শেষ। এখন এটা একটা একদম স্বাভাবিক জীবনযাত্রা, সাদা কালো টেলিভিশন মুভি দেখার মতো, যে যার জীবনে কোনো আনন্দ বেদনা নাই, তার জীবন যে সাদা কালো টেলিভিশনের মতো। আমাদের এটাও হচ্ছে সেরকম। এটাকে আমরা একটু আপডেট করবো। আপডেট করার আগে আমরা কি করবো, আমরা যত কাজ করলাম এটাকে পাবলিশ করে নেব। হ্যাঁ, এখানে প্রিভিউতে যাব, যে এটাকে সেভ করলাম, সেভের পরে এটাকে আমি পাবলিশ করলাম, কনফার্ম। আমার এই পোস্টটাকে আমি পাবলিশ করলাম, পাবলিশ হয়ে গেছে, দেখেছেন? এই যে আমি এটা পোস্ট করেছি, এই একটা পোস্ট পাবলিশ হয়ে গেছে। এখন দেখেন আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা করেন, আপনাদেরকে বলি যে প্রোভাইড করার জন্য আপনারা করেন না। এখানে আপনি কত ডলার আর্ন করলেন, কতটা পেজ, সব এখানে চলে আসবে। কে কে কমেন্টস করেছে সেটাও চলে আসবে। এই যে কতজন দেখেছে, হ্যাঁ কতটা অ্যানালিটিক্স এখানে চলে আসবে, কয়জন লিখেছে সব এখানে চলে আসবে। হ্যাঁ, এখন এটা নিয়ে আমরা একটু কাজ করব। এখানে আমাদের কিছু জিনিস আছে, সেই জিনিসটা আমরা কাজ করবো। লাইক থিম সিলেক্ট করবো। আমরা সাদা কালো কেন রাখবো? আমরা সাদা কালো রাখবো না, ঠিক আছে? একটু রঙিন সবাই পছন্দ করে। রঙিনের পরে এখন এলইডি পর্যন্ত চলে আসছে। আমরা এখানে থিম সিলেক্ট করব, যে কোনো একটা থিম সিলেক্ট করব। অবশ্যই আমরা সিম্পল কোনো একটা থিম সিলেক্ট করব। আমরা কিন্তু ব্যাক টু দা আগের অপশনে চলে আসছি। হ্যাঁ, সিম্পল যে কোনো একটা, ধরেন আমার পছন্দ হচ্ছে এইটা, বসন্তকাল এসে গেছে, বাসন্তী কালার নিয়ে আমরা পড়ে গেছি। যাই হোক, সো এখান থেকে এসে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি অ্যাপ্লাই করলাম। গট ইট, অ্যাপ্লাই শেষ। এখন আমি এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ মানে হচ্ছে নিজের মতো করে সাজাবো এটাকে।
কাস্টমাইজ কাস্টমাইজ কেন এসেছি আমি দেখেন, আমি যে কাজটাকে করেছি সেটাকে এইভাবে শো করবে। দেখেছেন, একটা থিমের মাধ্যমে আমি আমার পুরো হুলিয়ারা চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, এখন এখানে কিছু কাজ করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে এই যে হোয়াইট জায়গাটা সেটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। দেখেন আমার পোস্ট হচ্ছে এইটা, কিন্তু এখানে অ্যাডভার্টাইজের ইয়েটা অনেক বড় রয়ে গেছে। সো আমি এটাকে একটু ছোট করতে চাই, এই জন্য আমি এটাকে, এখানে আছে 960, এটাকে আমি 1000 প্লাস করে দেবো। এটাকে 310, এটাকে আমি 250 করে দেবো। হ্যাঁ, এরপর হচ্ছে আমি লেআউট, আমার লেআউটটা কিরকম থাকবে। হ্যাঁ, আমার লেআউটটা থাকবে, আমি লেআউটে রাখবো এই পাশে একটা অপশন রাখবো আর নিচে দুটো অপশন এই লেআউটে থাকবে। দেন হচ্ছে অ্যাডভান্স আমি কি করতে পারি, অ্যাডভান্স আমি বেসিক্যালি সবকিছু করতে পারি। কিরকম দেখেন, আমি পেজের টেক্সট চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, পিক্সেল চেঞ্জ করতে পারি, ইটালিক বোল্ড করতে পারি, টেক্সট কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে, থিমের কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সবকিছু এখান থেকে করতে পারবো। এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে আবার যে একটু অটোমেটিক কমে গেছে। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। এখন আমি এতক্ষণ যা করেছি সেটাকে আমি এখানে সেভ করে নেব। সেভ করার জন্য নিচে অপশনটা আছে সেভ। তাহলে এটা হচ্ছে আমার বর্তমানে আমার পেজ। সো আমি এই পেজ থেকে দেখবো এখান থেকে ব্লগার থেকে, আমি ব্লগারে চলে যাচ্ছি। এই একটা পোস্টের জন্য আমাদের একটা লিংক ক্রিয়েট করতে হয়েছে। এরকম আপনি চাইলে 1000টা পোস্ট এরকম নিউ পোস্ট করে করে 1000টা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। এটা যদি ফুলফিল হয়ে যায় তখন আপনি আবার এরকম এখানে 50-60টা ব্লগ বানাতে পারবেন। তার মানে একটা ইমেল দিয়ে আপনি হিউজ ল্যান্ডিং পেজ করতে পারবেন ব্লগারে, ঠিক আছে। সো আমাদের এখানে এটাকে আমরা আবার ওপেন করব। কেন ওপেন করব সেটা হচ্ছে ওপেন করার দরকার নাই। হ্যাঁ, দেখেন এই কাস্টমাইজ যে করেছি আমরা, আমাদের এখানে এই পাশে অনেক কিছু আসছে। দেখেন ব্লগ অ্যাবাউট, হ্যাঁ, এই অ্যাডসেন্স, ব্লগার, তারিখ, ডেট, হ্যাঁ, এসব কিছু চলে আসছে। দেখছেন এখানে কোন তারিখে কি কি থাকবে, হ্যাঁ, সব কিছু চলে আসছে। তো আমরা এত হিজিগিজি রাখবো না। আমরা কেন দেখাবো যে আমাদের এটা কয় তারিখে পাবলিশ হয়েছে, কার মাধ্যমে পাবলিশ হয়েছে, আমরা রাখবো না। এটার জন্য আমরা এখানে পোস্টে যাবো, এখান থেকে লেআউটে যাব, লেআউটে ক্লিক করব। লেআউটে যাওয়ার পরে আমার এখানে দেখাবে আমি কি করব। দেখেন নেপবার, নেপবার আমি কি রাখবো, আমি কি করে রাখবো, আমি কোনো নেপবার রাখবো না। এগুলোকে আমি অফ করে দিব, করে সেভ করে দেব। হেডার, হেডার কি থাকবে, হেডার কি আছে দেখি। এখানে ব্লগার সংক্রান্ত আমরা একটু ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। হেডারটা আমরা দিয়েছি হচ্ছে হেলথ সাপোর্ট সেন্টার, ঠিক আছে, এটা থাকবে। দেন হচ্ছে এখানে আমাদের চাইলে আপনি এখানে অ্যাডভার্টাইজ অন্য একটা অফারও এখানে দিতে পারেন, নো সমস্যা, কোনো সমস্যা নাই। এই যে রাইট সাইড বার, রাইট সাইড বারটা হচ্ছে এই যে আমরা এখানে দেখালাম না, এই যে এখানে কি কি আছে, কি কি থাকবে সেটা আমরা এখানে দেখবো। সেটা দেখার জন্য এই রাইট সাইড বারে ক্লিক করলাম। এই যে এখানে কি লেখা, সার্চ ব্লগ, ব্লগ সার্চ করার অপশন বলছে এখানে। আমার ব্লগ সার্চ করার অপশনের দরকার নাই, আমি এটাকে কেটে দেব। বাট
পাওয়ার্ড বাই মেইল, আমার মেইল আমি শো করবো না, আমার মেইল দিয়ে কি কি কাজ, আমার মেইল দিয়ে কোনো কাজ নাই। এটাকে রিমুভ করে দেবো। কে কোন দেশ থেকে কি করেছে সেটা দরকার নাই। পেজেস গ্যাজেট কি কি থাকবে, হোমের অপশন রাখার দরকার নাই। এই অপশনগুলো থাকবেই না, আমি রিমুভ করে দেবো। অ্যাডসেন্স, আপনি এখানে অ্যাড দিতে পারবেন কিনা, অ্যাড পাওয়ার দিতে পারবেন, কিন্তু আমি অ্যাডসেন্স থেকে রাখবো না, কারণ আমি শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হচ্ছে আমার কাজ। So আমি আগডুম বাগডুম গোয়াডুম কিছু রাখবো না, যেটা আমার ভেজাল করবে, ভেজাল কিছু রাখবো না, একদম ফ্রেশ। অ্যাবাউট মি, কে এটা পাবলিশ করেছে সেটা জানার খুব দরকার, কোনো দরকার নাই, আমি আমার পরিচিত দেবই না। আমি কিরা দরকার কি, আমার দরকার হচ্ছে তাদের দরকার প্রোডাক্ট, আমার দরকার হচ্ছে লিড। রিপোর্ট অ্যাভিউজ, এটাও রিপোর্ট করে দেবো, কাউকে রিপোর্ট করার সুযোগ দেবো না। এটা একটা গ্যাজেট, এটা চাইলে আমরা রাখতে পারি, না চাইলে নাই, আমি রাখবো না। ঘুমায় পড়লে জায়গায় দিয়েন, বুঝছেন? ব্লগ জি স্যার। আর্কাইভ, ব্লগ আর্কাইভে কি আছে জি স্যার। বলতেছে জি স্যার, মানে সিওটি দিচ্ছে যে স্যার তো ঘুমায় যাচ্ছে না, আসলে তো এই যে আমরা এখানে টাইটেল, তারপরে ডেট অফ, এগুলা কিছু রাখবো না, রিমুভ করে দেব। বাট এটা সত্য যে আমার ঘুম পাচ্ছে। এরপর হচ্ছে এই দেখেন মেইন ব্লগ পোস্ট, মেইন ব্লগ পোস্টটা কি হবে সেটা আমরা এখানে দেখবো। মেইন ব্লগ পোস্টে কিছু জিনিস আছে, এই মেইন ব্লগ পোস্টে আমাদের ডেট, যখন এইগুলা ক্লিক করা থাকবে তখন আপনার এগুলো এভাবে শো করবে, দেখেন এখানে যে ডেট থাকবে, পোস্ট টাইটেল থাকবে, তারপরে এগুলা এই আগডুম বাগডুম সব থাকবে। আমরা কোনো আগডুম বাগডুম রাখবো না, বললাম না নিট এন্ড ক্লিন কাজ করবো। তার জন্য আমরা কি করবো, যে এখানে এটারে ক্লিক করে দিব, কয় তারিখ সেটা উঠে দিব, কমেন্টস দরকার নাই, ল্যাভিজ দরকার নাই, তারপরে শো কুইক এডিটিং এর দরকার নাই, শো বাটন, আমার কোনো বাটনের দরকার নাই, ঠিক আছে? লোকেশন তো দরকারই নাই, ডেফিনেটলি নট, ঠিক আছে? এরপর দেখেছেন এটা করার সাথে সাথে এটা ফাঁকা হয়ে গেছে, তাহলে আমি এটাকে সেভ করে দেবো, মেসেজ বডিটা একদম ক্লিন। এরপর হচ্ছে ফার্দার পোস্ট, ওকে, এটা থাকুক। পপুলার পোস্ট, এই পপুলার পোস্ট আমাদের রাখার দরকার নাই, এটাকে আমি রিমুভ করে দিব। এরপর হচ্ছে ফুটারে আপনি যে কোনো কিছু রাখতে পারেন, এখানে 2-3টা গ্যাজেট, অন্য কোনো অফারে অ্যাড দিতে পারেন, সেটা লাইক এখানে আপনি গ্যাজেট আনতে পারেন। এই যে এখানে আমরা যদি এখানে লিঙ্কে আসছি, এই যে লিঙ্ক, এই যে রিসোর্স, এই রিসোর্স আমরা এখান থেকে নিতে পারি, এইভাবে সিলেক্ট করে আপনি নিতে পারি। এই যে এগুলো হচ্ছে অ্যাড, ধরেন আমি যদি একটা গেজেট দেই, ধরেন আমি একটা গেজেট দেব, এই গেজেটটা এইটার মধ্যে আমি গেজেট দিব হচ্ছে অন্য কোনো অ্যাডের, অন্য কোনো অফারের, লাইক এটার মধ্যে আমি দিব ব্লাড প্রেশারেরটা, ব্লাড প্রেশারেরটা রিসোর্স, কারণ রিসোর্স নিব হচ্ছে আমি ফুটারের। সো ফুটারটা নিলে কেমন হবে, এটা দিই ফুটার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, একটু পরে করেন, একটু পরে করেন। এই যে ব্যানার একটা কোড ক্রিয়েট করে নেবো আমরা, এখান থেকে যে ব্যানার কোড যেটা আছে সেটা আমরা নিয়ে নিব, কপি করে নিয়ে
আমার এই অফারের মধ্যে আমি এই যে add gazette এই যে এখানে HTML JavaScript এখানে ক্লাস আইকনে ক্লিক করব, করে এখানে পেস্ট করে দিব, দিয়ে এটাকে সেভ করে দেব। মোটামুটি আমাদের কাজ শেষ। দেন আমরা যে এতক্ষণ কাজ করলাম সেই কাজটা করে আমরা এখানে সেভ করে নেব। তাহলে দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত কাজ করে যেটা পেলাম সেটা পেয়েছি হচ্ছে এই অপশনটা, এখানে কত ডেট ফেট কত কিছু আছে। আর এখন আমরা যেটা কাজ করেছি সেটা সেভ দিয়েছি, সেভ দিয়ে আমরা এখন আমাদের ভিউ ব্লগে যাবো, যে আমরা যেটা কাজ করেছি সেটা দেখতে কেমন হয়েছে দেখি। আমরা একটা ব্লগ বানিয়েছি, এই ব্লগটা দেখতে কেমন হয়েছে, এই যে ব্লগটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখেছেন নিচে একটা গেজেট দিয়েছিলাম, এটা ব্লাড প্রেশারের, আপনার একটা অফারের মধ্যে আরেকটা অফার চলে আসছে। এই ছবিটা খুবই বাজে দেখাচ্ছে, ছবিটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য এখানে যাবো লেআউট থেকে এই যে ফার্দার পোস্ট যেটা আছে সেটাকে ক্যান্সেল করে বাদ দিয়ে দেবো, রিমুভ করে দেবো। রিমুভ করে সেভ করব। এরপরে হচ্ছে সেভিং হচ্ছে আমরা এই যে ভিউ ব্লগে ক্লিক করব, এই যে একটু ওয়েট করি আমরা, আমার মাউস প্যাড কাজ করতেছে না। ভিউ ব্লগে যাব, ভিউ ব্লগে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে আমরা দেখেছেন আমাদের একটা আমরা তৈরি করেছি। এখন এখান থেকে আপনি চাইলে এই যে আমি বলেছি এটাকে লিঙ্ক আপ করানো আছে, কোথায় নিয়ে যায় আমাদেরকে, আমরা আগে সিপিএ গ্রিপেরটা দেখতে পারি নাই, আমাদেরকে একটা সুন্দর অফারের পেজে নিয়ে যাচ্ছে। দেখেন দেখেছেন কি সুন্দর যাবতীয় সব জিনিসপত্র, কিসের ভিতরে কি দেখেছেন, কিসের ভিতরে কি, কোথায় ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে। ব্যাপারটা ব্যাপারটা সুন্দর না? এই যে আপনি যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, আপনাকে এখানে নিয়ে যাবে নতুন, আমরা ওই যে বলেছিলাম নিউ ট্যাবে ওপেন হবে, এখানে ক্লিক করেন নিউ ট্যাবে ওপেন হবে, সেম যেখানেই ক্লিক করেন। হ্যাঁ, যে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও। এটা কোন কবিতার কোন অংশ বলেন? ক্লিক মোর, লার্ন মোর, কে বলতে পারবেন? সো আমরা কি বললাম যে আমরা যে কাজগুলো করেছি সেটা পরিপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে হয়েছে। আপনি চাইলে যদি দেখেছেন, দেখে আমরা একটা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছি। সো চেষ্টা করলে আপনি কিনা পারবেন, এটা তার প্রমাণ। এখন প্রশ্ন মে অ্যারাইজ যে
তাহলে আপনার এই ল্যান্ডিং পেজের লিংক কোনটা? আপনার এই ল্যান্ডিং পেজের লিংক হচ্ছে এটা। মনে আছে আমরা ঢোকার সময় একটা ইউআরএল ক্রিয়েট করেছিলাম, এটাই হচ্ছে সেই ইউআরএলটা, কাঙ্ক্ষিত ইউআরএলটা। হ্যাঁ, এই ইউআরএলটা দিয়ে আপনি যখন সার্চ দিবেন, ধরেন আমি এখানে এই ইউআরএলটা দিয়ে সার্চ দিব, স্যার কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের কি কবিতা? স্যার এই মুহূর্তে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা মনে আছে। কবিতাটা মনে হয় এরকম যে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে নাও, শুধু তুমি নিয়ে যাও খানিক হেসে, আমার সোনার দান খুলেতে এসে। এরপরে হচ্ছে ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে বলি। কবিতার নাম সোনার তরি। জি স্যার। ওকে, সো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেভাবে দেখেন, প্রত্যেকটা একটা বাটন হয়ে গেছে, কারণ এগুলো লিংক আপ করানো আছে। সো ব্লগার ইজ দ্য বেস্ট যে কোনো ল্যান্ডিং পেজের জন্য। আর এটাকে আপনি যখন যেভাবে সম্ভব সেভাবে আপনি সাজাতে পারছেন। এটা হচ্ছে আপনাদের লিংক। এনি কোশ্চেন্স? খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার এখান থেকে শুধু লিংকটা নিয়ে কি টুইটারে আমরা পোস্ট করব? হ্যাঁ, এই লিংকটা, এই লিংকটা যেটা আমরা এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি সেটা। স্যার আমরা যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছি, আমরা যদি চাই পরবর্তীতে আবার এডিট করতে পারবো? কেন নয়? এই যে আমি তো প্রত্যেকবার এডিট করছি, এখানে প্রত্যেকবার এডিট করছি, যেটা এডিট করছি সেটা এখানে সেভ দিচ্ছি। স্যার তাহলে ওয়েবলিতে যেটা করছি সেটাও কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই। স্যার এখানে ব্লগারের যে লিংকটা, স্যার লিংকটা একটু বলবেন কোনটা? লিংক হচ্ছে, লিংক পাবেন আপনারা তখন এই যে ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে যাবে। এই যে লিংকটা, এটা হচ্ছে লিংক। এই যে লিংকটা আমরা আগেই যে নামটা দিয়ে এসেছি, ব্লাড সুগার সাপোর্ট কেয়ার 1 blogspot.com, এটাই আপনারা প্রমোট করবেন। জি স্যার। স্যার আমাদের যদি কোনো এডিট আনতে হয় তাহলে কোথায় গিয়ে এডিটটা করব? লেআউটে? আপনি কোথায় এডিট করবেন সেটা হচ্ছে ব্যাপার। আপনি যদি মনে করেন, ধরেন এই যে আমি ব্লগারে চলে যাবো, এখন এই ব্লগারে যাব, আপনার পেজ কোনটা আপনার এসে দেখতে হবে। ফার্স্ট অফ অল আপনার পেজ হচ্ছে এইটা। এখানে আপনি ভিতরে লেখা চেঞ্জ করবেন, তাহলে আপনি এটার মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনি কি এডিট করবেন, এডিট করে আপনি এই যে এখানে আসবেন, এখানে এরপরে আপডেট সেভ মানে আপডেট, এরপর পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পরে আপনি ব্লগারে আসবেন, ব্লগারে এসে এখান থেকে ভিউ ব্লগে যাবেন, আপনি দেখতে পাবেন। এখন এরকম করে আপনি 5,000 টাকাও পোস্ট দিতে পারেন। খালি পরেরটাতে আপনি আবার যাবেন, নিউ পোস্টে যাবেন, নিউ পোস্ট থেকে আবার ফার্স্ট থেকে আপনি শুরু করবে। হ্যাঁ, যতবার দিবেন ততবার কিন্তু এই আই মিন এই যে এটা ড্রাফট হয়ে গেছে। হ্যাঁ, যতবার চাইবেন আপনি ঢুকতে পারবেন। আপনি নিউ পোস্টে যাবেন, এরপরে আপনি চাইলে আবার এখান থেকে করতে পারেন, আপনি এখানে নিউ ব্লগ ক্রিয়েট করতে পারেন। এই যে নিউ ব্লগ, এখানে টাইটেল দিবেন, ঠিক আছে, টাইটেল দিবেন। নেক্সট দিলে আপনাকে এই যে ইউআরএলটা দিতে বলবে, ঠিক আছে। এই ইউআরএলটা কিন্তু আলটিমেট ইউআরএল এটা, এই ভিউ ব্লগের যে ইউআরএলটা সেটা, এই যে এটাই আমরা আগে দিয়েছিলাম। স্যার তাহলে ওইখানে কোন ইউআরএলটা দিব আমরা? কি কোন ইউআরএলটা দিবেন, কোথায় কোন ইউআরএলটা দিবেন? স্যার ওই যে যেখানে আমাদের লিখতে হবে, এখানে কি শুধু হেলথ সাপোর্ট সেন্টার এতটুকু লিখে দিব? আপনি হেলথ সাপোর্ট সেন্টার লিখবেন। আপনি যদি মনে হয় যে না আমি বারাক ওবামার নাম লিখবো, এটা আপনার ইচ্ছা। আপনি আপনার ব্লগ কার নামে লিখবেন এটা তো আপনার ইচ্ছা, তাই না?
বুঝতে পেরেছেন? স্যার কোন একটা ছবিকে ডিলিট করতে হলে জানি কোথা থেকে ইয়ে করতে হবে স্যার? কোন একটা ছবি ডিলিট করবেন, যেরকম স্যার আপনি ওই যে বড় হয়ে গিয়েছিল ওই পিকচারটা, তখন ওইটাকে ডিলিট করে দিয়েছিলেন, তো ওটা আমি ডিলিট করে দেই নাই, আমি ওটাকে এডিট করে নিয়েছি। স্যার এটা কোথা থেকে? এই যে এখানে যাবেন, এই যে আপনি যদি এটাকে এখন ডিলিট করবেন, আপনি এখানে ব্যাক স্পেসটা চাপ দিলে হয়ে যাবে। সিলেক্ট করলে আপনি পাবেন, এটাকে বড় করতে হবে, এখানে চাপ দিবেন, এই যে এক্সট্রা লার্জ যেমনি বড় করবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তো গাইস আজকে আর কোনো কোশ্চেন নেব না, অনেক কোশ্চেন নিয়েছি, অনেক শিখিয়েছি, এখন এটা আপনারা অ্যাপ্লাই করেন। এরপরে যদি ইনকাম করতে না পারেন, যারা এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন তাদের কিন্তু আর সুযোগ দেবো না। আপনারা এখানে 30 জন আছেন, মিনিমাম 10 জনের ইনকাম চাই। স্যার আমার ওয়েবলি অ্যাকাউন্টটা যদি একটু দেখতেন স্যার, একটা সমস্যায় পড়ছি। না এখন দেখা যাবে না, এখন দেখা যাবে না, স্যার 2 মিনিট সময় দেন। এখন দেখা যাবে না। আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আমি যখন সিবিএ গ্রিপ অ্যাকাউন্ট খুলছিলাম তখন আমি ঢাকার ঠিকানা দিছি, কিন্তু আমার স্থায়ী ঠিকানার গিফট কোড দিছি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আর স্যার নেক্সট ক্লাস কবে হবে? বুধবার? নেক্সট ক্লাস হবে আগামী বুধবার। স্যার পরে কি আবার মানে রেগুলার ক্লাস হবে নাকি? রেগুলার বুধবার হলে বুধবার পরে বৃহস্পতিবার হবে। স্যার আগে শিডিউল হলে ভালো হইতো আর কি স্যার, মানে আমি অন্য জায়গায় এক জায়গায় ক্লাস করতেছিলাম, তো ওই যে ওইটা ক্লাস করে পরে আবার এটার মধ্যে সময় দিতে পারতেছিলাম না। বুঝি নাই কি? মানে স্যার আমাদের ক্লাস তো ছিল যে রবি মঙ্গল বৃহস্পতি, এই জন্য আমি অন্য জায়গায় আবার আরেক জায়গায় ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছিলাম, তো সেখানে নিয়েছিলাম যে শনি মঙ্গল বৃহস্পতি, এই জন্য এখন একটু সমস্যা পড়ে গেল। সবই ঠিক আছে, কিন্তু আমি তো আপনাদের আসলে কোনো অফিসিয়াল কিছু করাচ্ছি না, আমি আপনাদের যেটা করাচ্ছি আমার আসলে সুবিধা দেখে আমি করাচ্ছি। এখন ধরেন আমি তো আর আপনাদের সুবিধা দেখতে পারবো না, তাই না? আচ্ছা স্যার, তাহলে 10:30 থেকে ক্লাসটাই শুরু করি প্রতিদিন, তাহলে ভালো হবে। আমি আমার তো মনে হয় না এই পর্যন্ত আমি 10:30 আগে কোনদিন শুরু করেছি। জি স্যার, এই জন্য আমি করতে সুবিধা হইতেছে, কারণ আমার ওই ক্লাসটা 10টায় শেষ হয়ে যায়, 10:20-এ। হ্যাঁ আমি 10:35 আগে কোনদিন শুরু করি নাই, ঠিক আছে স্যার? তাহলে এইভাবে শুরু করলে স্যার ভালো হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা কি ইনশাআল্লাহ এই নেক্সট উইকে স্যার আর্নিং হবে স্যার, যেহেতু আমরা এখন লিংক রেডি করছি, ওয়েবসাইট ক্রিয়েট করছি, এরপর স্যার কাস্টমারদের রিচ করতে পারবো না স্যার? It depends on you. এই যে আমি আপনাদেরকে টুইটার অ্যাকাউন্টটা খুলে দিলাম আজকে 3-4 দিন হয়ে গেল, সেখানে আপনারা কেউ এখনো 1K ইমপ্রেশন আনতে পারেন নাই। প্রতিদিন যদি 10টা করে পোস্ট আপনারা করতেন, স্যার আমার 1K হয়েছে। 19 জন আছেন যারা, 19 জনে যদি 4 দিনে 10টা করে পোস্ট করতেন, 40টা পোস্ট হইতো। বলেন আপনারা এই 19 জনের মধ্যে কয়জন কয়টা পোস্ট করেছেন? স্যার আমি 24টা পোস্ট করছি, 1K ইমপ্রেশন আসছে। 24 জি স্যার। 24 করেছেন, তার মানে আপনার এখন 16টা বাকি আছে। হ্যাঁ, ইমপ্রেশন আসছে 1023। এইটা রিকভার কি করবে বলেন? স্যার আমি 5টা করছি, 700 মতো ইমপ্রেশন আসছে স্যার। কয়টা করছেন? স্যার 5টা স্যার, 700 মতো ইমপ্রেশন আসছে। 5টা কেন করবেন আপনি? আপনার 4 দিনে করা দরকার ছিল 40টা, আপনি 35টা কম করেছেন। 5টায় 700 আসছে, তাহলে যদি আপনি আরো 35টা করতেন তাহলে আপনার কত? 700, 7 মানে আরো 5 গুণ হইতো। 5 35, এতদিনে 3.5K থাকতো, তার মানে আপনার এতদিনে সেল হয়ে যেত। আপনাদেরকে একরকম ইনস্ট্রাকশন দেই, সেটা আপনারা না করেন, পরবর্তীতে আসে এরকম যে না ইনকাম হইলো না, এটা দ্বারা কিছু হবে না। সবটাই ফলো করতে হবে। মানে আপনাদের শুনেন একটা বিষয়, আজকে আপনাদের যেটা শিখাচ্ছি মানে এটাই শেষ না, এটাই আপনার করতে হবে তাই না। এটা যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে আপনার এক্সট্রা, আপনার আগে যা কাজ সবগুলো পেন্ডিং, ওটা কন্টিনিউয়াস চলতে থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে কেন আমি বলে দিতে হবে, আপনাকে আমি
অ্যাকাউন্টে ইন করে দিয়েছি, আপনাকে আমি বলে দিয়েছি যে আপনি এটা নিয়ে কাজ করেন, এখানে হাজার হাজার অফার আছে। আপনাকে আমি বলছি একটা অফার প্রমোট আপনি অ্যাপ্লাই করছেন, আপনি ইনকাম করলে কি আমাকে দিবেন কেউ, নাকি আপনার কাছ থেকে নেব? আপনার কাছে এখানে আছে প্রায় 200 অফার আছে, আপনি প্রতিদিন 10টা করে প্রমোট করেন। আপনি একটা টুইটার অ্যাকাউন্ট দেখছেন, আপনার টুইটার অ্যাকাউন্ট করতে তো আপনার টাকা লাগছে না। আরেকটা টুইটার অ্যাকাউন্ট আপনি গ্রো করেন, ইনস্টাগ্রামে করেন, আপনি লিঙ্কডইনে করেন। টুইটারে যেভাবে করে সবকিছু এভাবে করে, বরঞ্চ টুইটারে করাটা একটু ভেজাল বেশি। টুইটারে আপনার ফেক অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু আপনি টামলা লিঙ্কডইনে আপনি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। স্যার টুইটারে না স্যার, ইনস্টাগ্রামে কি রিয়েল অ্যাকাউন্টে করা যাবে? এই সব কিছুতে রিয়েলে পারবেন, সমস্যা নেই। আর স্যার আমরা এখন যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, এটা তো আমরা ফেসবুকে পোস্ট করা পারবো। পারবেন। আর আগেরটা শুধু আমরা এই যে মানে ফেসবুকে পারবো না, অন্যগুলোর মধ্যে পারবো? আমি তো আপনাদেরকে বলেছি আপনারা আগে অফারটা বলবেন, রিকোয়েস্টেশন কি, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। সিপিএ যেহেতু আপনি বাংলাদেশের জন্য বলেছে যে আপনি এখানে বাংলাদেশে ক্লিক করতেই পারবেন না, সেহেতু ওয়াই শুড আই? স্যার এখন কি লিভ নিতে পারবো? আমার চার্জ শেষ অবশ্যই হয়ে গেছে। অবশ্যই 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 নেবেন। আপনার মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, আর আমার শরীরের চার্জ অনেক আগে শেষ হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড নাইট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউনুস আলী ভাই, ভাই আছেন? ইউনুস আলী ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই, ওই যে আমি বলছিলাম যে একটু দেখাবেন, মানে কিভাবে দেখতে হয়, একটু স্ক্রিনটা যদি শেয়ার করে দেখাতেন। আচ্ছা। এই যে মাই সাইটে ক্লিক করলে এই যে এখানে তো সব আছে, এই যে দেখেন আমার যতগুলো করা আছে।